কেউ গাছের নিচে, কেউ কবরের সামনে, কেউ ঠাকুরের সামনে। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রাখলেন, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান সেটা হচ্ছে মান আমানা বিল্লাহ, এটা এক নম্বর, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা এক নম্বর। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি, এইগুলোর প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সিজদা করলে তবে তুমি মুমিন। এরপরে সিজদা করলে তো আল্লাহর জন্যই সিজদা হবে, আর কারোর জন্য নয়। যদি বলেন যারা 5 জানুয়ারি পালন করেছে তারা কেন বেঈমান হলো, আমি বলবো না, কোরআন বলছে। যদি বলেন 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে তার লেগে কেন আপনি বেঈমান বলছেন, আমি বলিনি, কোরআন বলছে। আমার কি ক্ষমতা আছে? আমি তো আপনাদেরকে কোরআন শোনাবো, হাদিস শোনাবো। যদি বলেন কোরআনে কোথায় আছে, তাফসীর খুললে পাবেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এটা কোরআন। যারা এদের অনুসারী হবে, 1 জানুয়ারি যারা পালন করেছে তারা ওই হারামখোরদের অনুসারী। 25শে ডিসেম্বর যে মুসলিম ছেলেরা পালন করেছে এরা তাদের অনুসারী, তাই এরাও পদভ্রষ্ট। ইস্তেগফার করতে হবে, আল্লাহ জীবনে আর পালন করব, জীবনে এই জায়গায় যাব না। আজকে একটা একটা করে বলি, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আপনি নিজেকে মুমিন বলে পরিচয় দিতে যাচ্ছেন, কিন্তু আপনি মুমিন আছেন নাকি এটাও তো সন্দেহ আছে। এটাও সন্দেহ। কেন? আজকে গোটা পৃথিবী তাকিয়ে দেখুন, গোটা পৃথিবী তাকিয়ে মুসলিম বিচলিত, মুসলিম দ্বিখণ্ডিত, মুসলিম পেঁচিয়ে। তার কারণ একটাই, এরা তো মুখে বলে আমি আল্লাহকে মানি, এরা তো মুখে বলে রাসূলকে মহব্বত করি, কিন্তু এদের মধ্যে এতটুকু রাসূলের মহব্বত না। রাসূলের মহব্বত থাকলে 80% মুসলিম দাড়িওয়ালা হতো। ঠিক কিনা কথা বলেন? রাসূলের মহব্বত থাকলে 99% লোক নামাজি হতো, বেনামাজি থাকতো না। রাসূলের মহব্বত থাকলে মুসলমান হারামের পথে চলতো না, হালালের পথে চলতো। আপনি জানেন সব থেকে বেশি পশ্চিম বাংলায় মুসলিমদের মধ্যে নেশা করে, নেশা ব্যবসা করে, নেশা বিক্রি করে দুটো জেলা, মুর্শিদাবাদ আর মালদা। রাগ করেন না, আপনার জেলার নাম নিলাম বলে। হিরোইন পাচারে ধরা পড়েছে কে? বলে কালিয়াচকের ছেলে। কি নাম? মোহাম্মদ অমুক। গাঁজা পাচার করছিল ব্যাগে করে, ধরা পড়েছে কে? বলে কোথায় বাড়ি? বলে বৈষম্যনগরে বাড়ি, মালদায় হরিশ্চন্দ্রপুরে বাড়ি। গাঁজা পাচার করছিল। কি নাম? মোহাম্মদ অমুক, শেখ অমুক, অমুক সরকার, অমুক হালদার, সব মুসলিম। জিজ্ঞেস করুন, মালদা জেলেতে গিয়ে যদি দেখেন সমস্ত ক্রিমিনাল গুলো বেশিরভাগ মুসলিম। কেন? এদিকে ব্যবহার করা খুব সহজ, দিন নেই তো, এডুকেশন নাই তো, আপনার মধ্যে শিক্ষা নেই তো, আপনাকে ব্যবহার করা খুব সহজ। টাকার জন্য মানুষ নিজের ঈমানকে বিক্রি করে, টাকার জন্য মানুষ নিজের সবকিছুকে বিলীন করে দেয়। কেন? আজকের মুসলমান ভেবেছে টাকাটাই সবকিছু, টাকার দ্বারাই সব পাওয়া যায়। আজকের মুসলমানের চিন্তাধারা। কিন্তু শুনেলেন
এখনকার লোকরা, এখনকার যুবকরা কি বলে জানেন? আগেকার মানুষরা তো বেশ হাদিস কোরআন জানতো না বে, আমাদের বাপ দাদুরা। আমরা তো ভালো জানি আর নামাজও পড়ি। তুমি নামাজি বেশি, তুমি পরেজগার বেশি, কিন্তু প্রবলেমটা কি জানো? প্রবলেম কিন্তু একটা। কি প্রবলেম বলুন তো? প্রবলেমটা বলে দিই কি, আপনি নামাজও পড়েন, সব করেন, রোজাও রাখেন, কিন্তু কোরআনটা শুনেলেন, সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। কোরআন, হে নবী বলে দাও, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। তার মানে তুমি নামাজ পড়ো কিন্তু ব্যর্থ। নামাজ পড়লে হবে কি? এখনকার তো ছেলেরা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বেরিয়ে চিন্তা করছে কার ক্ষতি করব, কাকে ধ্বংস করব। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, তা না হলে আমাদের দেশে ফার্স্ট কাতারে কালকে কি বার আছে? শুক্রবার। জুম্মার দিনে সুদখোররা আবার গোসল করে আগে আগে গিয়ে ফার্স্ট কাতারে বসে আঁতর লাগিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবে অনেকজন এই সুদের কথা বললি। সকালবেলায় সুদখোররা বলবে বাজে মলবি এনেছিলি বে, কোন মাল কটা, সুদখোর মাল কটা। এতে আমার যায় আসে না। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কিসকো कहूं कैसे कहूं, जिसको कहूं जैसे कहूं, जिसके मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। तो हम क्या करें जो तुम्हारे खिलाफ जाओ? ये तो कुरान की बात है। कुरान बोले दिए, हे नबी बोले दाओ, वहल्लाल्लाहुल बैय वहर्रमार रिबा, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। মুসলমান, আপনি বলেন আমি মৌলী সাহেব দোয়া করি কিন্তু কবুল হয় না। আপনি বলেন মৌলী সাহেব দোয়া করি কিন্তু আমার দোয়া কোনোদিন কবুল হয় না। তুমি চিন্তা করেছো দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। আরে আমাদের সমাজের লোক তো মাঝে মাঝে চিন্তা করে যে সালা মৌলবিদিকেও হারাম খাই। আমার মাদ্রাসায় একজন এসে বলছে, মৌলী সাহেব ছেলেদিকে বিরিয়ানি খাওয়াবো। আমি বললাম অনেক টাকা খরচা হবে। বললে চিন্তা নাই, এতগুলো ছাত্র আছে। হ্যাঁ, তো বললে কত খরচা হবে? আমি বললাম জিজ্ঞেস করতে হবে বোর্ডিং সুপারকে কত খরচা হবে। তো আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ? বললে মৌলী সাহেব কেউ কি বলবেন না, লটারিতে 2 লাখ পড়েছে। এমন তোবা তোবা, শালা এই টাকা যদি আমাদিকে খাওয়াস আর আমাদের দোয়া আর কবুল হয়? কথাটা বুঝতে পারেননি? ও মনে করেছে শালা লটারিতে টাকা পড়েছে তো মাদ্রাসার তালবিলিম দিকে খাওয়া, এর পরের বারে কোটিটা লাগবে। কথাটা বুঝতে পারেননি? 1 কোটির ঘরটা লেগে যাবে মৌলবি দিকে খাওয়ালে। শালা মৌলবির দোয়াটাই কবুল হবে না। এই দেখবেন বাংলাদেশের একজন চাচা দাঁড়িয়ে আছে, টুপি আছে, মসজিদে যাচ্ছে, বলছে আল্লাহ গো 1 ঘর লটারি কেটেছে, তুমি 1 কোটি ফেলি দিও, আর জীবনে লটারি কাটবো না, তোমার ঘরে ঢুকে যাবো গো আল্লাহ। শালা এরকমও দোয়া হয়? হ্যাঁ, এরকমও দোয়া হয়? নাউজুবিল্লাহ। লটারির টিকিট হারাম, তার টাকাটা হারাম। তার কারণ কি? লটারির টিকিট কাটা মানে ভাগ্য পরীক্ষা করা। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। তো আমাদের দেশের মূর্খ লোকরা মনে করে টাকা যদি বেশি আছে তো মনে হয় ভালো মন্দ বেশি খাবো। আপনারা কে কি খেয়েছেন জানি না, কার কি হয়েছে জানি না, আমাদের মৌলবিদের আলাদা মাল। কথা বুঝতে পারেন নাই? আমাদের নাস্তা আলাদা, আমাদের খাবার আলাদা। দেশি মুরগি, গরু, খাসি, আর কি কি দিয়েছে বলবো না। কি বুঝলেন? আমাদের লেগে সব রেডি। মৌলবীরা গেইছে খেয়েছে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি,
রুজি আল্লাহ মাপে, টাকা থাকলে মানুষ খেতে পায় না। আল্লাহ মাপলে তবে খেতে পাবে, আল্লাহ দিলে তবে খেতে পাবে। আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে। মায়েরা শুনেলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো। দরিদ্রতার ভয়ে, আমার দুটো ছেলে আছে, তিনটে হলে কি করে খাওয়াবো, এই ভয়ে কতল করো না, বাচ্চা নষ্ট করো না। কেন? বাচ্চা নষ্ট করা মহা পাপ। যদি বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবে, কোন পৃথিবীর মুহাদ্দিস এর ব্যাখ্যা করতে চাইনি। কেন? বিশ্বের কোন মুহাদ্দিসই এর ব্যাখ্যা একটাই বলেছে, আল্লাহ সে মাফি মাঙ্গো, अगर अल्लाह हो सके तो माफ कर देंगे, हो सके तो। গ্যারান্টি কেউ দেয়নি। চুরি করেছেন, ইস্তেগফার করলে গ্যারান্টি আছে ক্ষমা হয়ে যাবে। জিনা করেছেন, ক্ষমা চাইলেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, ক্ষমার রাস্তা আছে। একজন ভাইয়ের ক্ষতি করেছেন, তার কাছে ক্ষমা চাইলেন, সে ক্ষমা করে দিবে, ক্ষমা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি নিজের বাচ্চাকে কতল করে, মার্ডার করে মায়ের পেটে, এর ক্ষমার গ্যারান্টি পৃথিবীর কোন মৌলবি দিতে পারবে না। আমার আল্লাহই জানেন কি করবে আপনার সাথে। কেন? আপনি মার্ডার করেছেন, হত্যা করেছেন। ভেবে দেখুন, সমাজে যদি কেউ একটা মানুষকে হত্যা করে, সেটা কি সমাজ মেনে নেয়? কথা বলে না, মানবে? মানতে পারবে না। চোখের সামনে যদি একজনকে কতল করে দেয়, পাড়ার লোক বলবে ওকেও কতল করে দে, বলবে না? বলবে না। আমরা বলি তো। ভেবে দেখো, তুমি তোমার পেটের সন্তানকে কতল করে দিবে, ধ্বংস করে দেবে, তোমাকে কি করে আল্লাহ ছেড়ে দিবে? তুমি মানুষ হয়ে ছাড়তে পারো না। মানুষ হয়ে তুমি নিজের পেটের সন্তানকে কতল করছো, আমার আল্লাহ কি করে ছেড়ে দেবে? ওই জন্য এই পাপ যারা করেছে তারা ক্ষমা চান, আল্লাহ চাইলে ক্ষমা করবে অবশ্যই। সুদ খান, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে। শিরক করে ফেলেছেন ভুলবশত, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু যদি তুমি কতল করে থাকো নিজের বিবির বাচ্চাকে, কোকের বাচ্চাকে, পেটের বাচ্চাকে, জানি না আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না। বাকি আল্লাহ গ্যারান্টি দিয়েছে, অনেক পাপে ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। কোরআনে আছে এটা মহা পাপ। কেউ যদি জেনে বুঝে শিরক করে, আল্লাহর কাছে সব থেকে বড় নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। তারপরে যদি কোনো পাপ থাকে, সেটা হচ্ছে নিজের পেটের সন্তানকে হত্যা করা। যারা করে দেয় কিসের ভয়ে? খাওয়াবো কি করে। যারা গরিব আছে তারা মনে মনে ভাবে, আরে মৌলবীরা মুখের কথা বলে দিচ্ছে, ইনকাম করে তো আমরা খাওয়াবো, কামাই করে তো আমি খাওয়াবো। আপনারা বলুন, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলেন না? মসজিদের ইমামদের। সব থেকে ভালো খাবারটা কার? মৌলবীদের, ইমামদের। এখানে তোমরা বিশ্বাস করো না, মৌলবীর বেতন 5,000, আল্লাহ তাতে বরকত দিচ্ছে, তাকে লটারির টিকিট কাটতে হয় না। তুমি মাসে 30,000 রোজগার করো, বলছে বরকত হচ্ছে না, দুটো লটারি কাটতে হবে। নাউজুবিল্লাহ বলে। তোমার মতো নিকৃষ্ট আর দুর্ভাগ্যবান কেউ নেই যে তোমাকে লটারি কাটতে হবে। ভাগ্য পরীক্ষা করা হারাম, ভবিষ্যৎবাণী যারা করে হারাম। ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানে। ওই জন্য যদি কোনো মৌলবী ভবিষ্যৎবাণী করে, জানবেন তার ইলমিয়াতের কমি আছে, কোরআন হাদিসের জ্ঞানের অভাব আছে, তাই সে ভবিষ্যৎবাণী করছে। রমজান মাসের আগে দেখেছি, রমজান মাসের আগে একজন বাংলাদেশের বক্তা, তিনি রমজান মাসে বয়ান করলেন কি করে? সুর করে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, 15ই রমজান জুম্মার দিন। আর এই দিনের মধ্যে কোরআন আর হাদিসের সঙ্গে মিলে গেছে।
এই দিনে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে বলে দিলে লোক তো ভয়ে মরছে। 13ই রমজান থেকে আমার মোবাইলে ফোন ঢুকছে, আমি তো এক মাদ্রাসার আদায় নিয়ে ব্যস্ত, তারাবি নিয়ে ব্যস্ত, খুব ব্যস্ত, ফোন ঢুকেই যাচ্ছে। খালি কি বলছে জানেন? হুজুর 15ই রমজান কি হবে? মানে তুই আগে মরবি, এখন থেকে ইন্দুর মারা বিষ খেলে যে হসপিটালে পড়ে থাক। পাগল ছাগলের কথা। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? আছে। একজন পপ স্টার, পপ বৈজ্ঞানিক লন্ডনের 2012 সালে বলেছিল পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়েছে না আছে? আছে। এখনো ধ্বংস হয়নি। তখন আমি, মোবাইলের যুগ ছিল না, আমি মুর্শিদাবাদের রেজিনগরের মাটিতে বলেছিলাম, যে বলেছে 72 ঘন্টায় পৃথিবী ধ্বংস হবে, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে, এমনি বলেনি। চলুন এরপরে আগে। আল্লাহ 5টা জিনিসকে পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 5টা। এমনকি নবী রাসূলদের কাছ থেকেও আল্লাহ গোপন করেছে। 1 নম্বর, যদি বলেন কোথায় পাবো, সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবী কেউ জানে না। এটা 1 নম্বর। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতবার বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ততবার আল্লাহ উত্তর দিয়েছেন ওহীর মাধ্যমে, এবং একবারও তারিখ বলেননি, খালি আলামত গুলো বলেছে। সূরা কিয়ামা 29 পারা। বেঈমান কাফেররা বললেন নবীকে, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামত সম্পর্কে মানুষকে যে আপনি ভীত কঙ্কিত করছেন, আপনি উত্তর দেন কবে হবে, কোন দিনে হবে কিয়ামতটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ওহী এলো নবীজির কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি ওহী এলো? হে আমার নবী উত্তর দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে নবী বলে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির শব্দের অর্থ শুনে নিন। কোন আশ্চর্য জিনিসকে দেখলে মানুষের চোখ দাঁড়িয়ে যায়। সকালবেলায় যদি কালিয়া চকে মাছের মার্কেটে যায় আর যদি দেখতে পান একদম 20 কেজি ওজনের কাতলা মাছ, আপনার চোখটা কি হবে? উরে, চোখটা বেরুবে না? বেরুবে না। এটাই, এই শব্দ আল্লাহ ব্যবহার করেছে, ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখগুলো স্থির হয়ে যাবে সেদিনে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে যেদিনে একটা রাস্তায় টক্কর খাওয়াবে। আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? শুনেছেন? আচ্ছা, কে কে কিনলেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা কিনতে পারবেন না, কিনে লাভও নাই। চাঁদের জায়গা বিক্রি কেন হচ্ছে জানেন? পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে লাল সাগর থেকে, লাল দরিয়া থেকে, সাগর থেকে ওয়ার্ল্ড ওয়ারের চিঙ্গারি উঠে গেছে। শুনেলেন? আমরা দোয়া করব ফিলিস্তিনের মাজলুমদের জন্য, আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়, জোরে বলুন আমিন। কামিয়াবি দান করুক, আমাদের দোয়া আছে ফিলিস্তিনের মাজলুমদের জন্য, গাজার মুসলিম বিদ্রোহীদের জন্য। পৃথিবীর ইতিহাস বলছে, বিশেষজ্ঞরা, আমরা নয়, অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। এটা পৃথিবীর 1 নম্বর ইতিহাস। তারপরে গোটা পৃথিবীর পাওয়ারফুল হয়ে দাঁড়িয়েছিল, তার নাম ইতালি। ইতালি সাম্রাজ্য, ইতালির পতন ঘটেছিল লাল সাগর থেকে। পাওয়ারফুল হয়ে দাঁড়ালো আমেরিকা।
আমেরিকার পতন ঘটতে চলেছে লাল সাগর থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার জন্যই শুনেলেন আজকে গোটা বিশ্বে মুসলিমকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে। এই হারামখোর আমেরিকা নাম রেখেছে আপনার সন্ত্রাসবাদ। মুসলমানের নামটা করণ করেছে কে? আমেরিকা সন্ত্রাসবাদ। বড় কষ্ট লাগে। এই কালিয়াচকের মানুষ কিচ্ছু জানে না, আপনারা অবগত নন। অনেক ছেলে খালি মোবাইল গুলো রেখেছে, তারা খালি খারাপ ফিল্ম দেখার জন্যে, গান শোনার জন্যে। আরে পৃথিবীর খবর রাখো। আমাদের পার্লামেন্টে 1 মাস আগে 2 জন ছেলে 3 জন ঢুকেছিল হামলা হানতে। 3টে ছেলে, 3 জনই হিন্দুদের ছেলে। আপনাদের জানা আছে? খবর রাখেননি। এই 3 জন যদি মুসলমান হতো, এতক্ষণ পর্যন্ত পাকিস্তান, ISI বহুত কিছু জুড়ে যেত, আর গোটা ভারতবর্ষ মিডিয়ার কুত্তাগুলো তোলপাড় মাচাত। ताकिए देखें, हमारे देश के मीडिया वाले खामोश है। अगर हम कहते हैं तो बोलते हैं कि मौलवी साहब तो भड़काऊ भाषण दे रहा है। ये भड़काऊ है। मुसलमानेर काछे यदि एकटा टर्च लाइट पाय ता बोलबे साला बोम तैरी करछि। वास्तव कथा बोलछि। आपनारा जानेन ना, मुर्शिदाबादेर डोमकले 2 জন ছেলে এনআইএর হেফাজতে, তাদের কাছে কি পেয়েছে? খালি ডাক্তার জাকির নায়েকের লেখা 2টো বই পেয়েছে, যার কারণে তারা হয়ে গেল সন্ত্রাসবাদী। যারা পার্লামেন্টে ঢুকে হামলা হানলো, তারা দেশের হিন্দু ভাই, তারা অপরাধী নয়, তারা সন্ত্রাসবাদী নয়। ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছে সে সন্ত্রাসবাদ নয়। উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই গুলি করে হত্যা করেছে, সন্ত্রাসবাদ নয়। আমার মুসলমান ভাই, কষ্টটা আমাদের ওখানে। ওই জন্য আমেরিকার পতন ঘটবে। ৩য় বিশ্বযুদ্ধ আসন্ন, ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে। তালিবানরা রাস্তা চেয়েছে কার কাছে? ইরানের কাছে, জর্ডানের কাছে। রাস্তা দাও, আমরা গাজায় গিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে চাই। উত্তর কোরিয়া ওয়াদা করে নিয়েছে, তালিবান দিকে কয়েকটা পরমাণু হাতিয়ার দিতে চাইছে। কিম জং উন তার নাম। সে খুব তাড়াতাড়ি চীন আর তাইওয়ানের যুদ্ধ হবে। বিশেষজ্ঞরা বলছে ওয়ার্ল্ড ওয়ার হবে পৃথিবীতে। ৩য় বিশ্বযুদ্ধ হলে গড়ে প্রত্যেক দিন ৭০ লাখ মানুষ মারা যাবে, এটা অনুমান করেছে কারা? কেন? ৩য় বিশ্বযুদ্ধ হলে গুলি চলবে না, পরমাণু যুদ্ধ হবে। ৩য় বিশ্বযুদ্ধ পরমাণু যুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনুরোধ করে বলে যায়, সবাই বলুন আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলাম এত সুন্দর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, যারা চাঁদে দেখার স্বপ্ন দেখছো তারা শোনো, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো। মুসলমানের ঈমান ধ্বংস হয়েছে কোথায় শুনেলেন? আজকে হাজারো এখানে যারা স্টুডেন্ট বসে আছে, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি, নারী আর পুরুষ যারা কলেজে লেখাপড়া করো তারা শুনে যাও। ভূগোল বইটা খুলে পড়বে, লেখা আছে পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। পড়েছেন না পড়েননি? আমিও পড়েছি। যদি বলেন বিজ্ঞান তো ঠিকই বলেছে, তাহলে শোনো, আমার বয়সী যারা আছেন, আমার বয়স কত হবে? তোমার দাদু আমি ৬০, আমার পুতা ওটা ৩৬ প্লাস ৩৭-এ পা রাখলাম ১ জানুয়ারি। কত বললাম? ৩৭-এ। বড় কষ্ট লাগে। আপনারা আমাকে মনে করছেন মালটা বুড়ো, এখনো পাওয়ার দিই না। আমি 20-20 প্লেয়ার, আমি টেস্টের মাল লয়। শুরু করেছি, দ্বারা পাওয়ার দুবো, বুঝবেন। চলুন, আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আমি যখন স্কুলে পড়েছি
আমার বয়সী যারা আছেন, তখন ভূগোলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না পড়েন? পরের বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট ফুটবল, ডিম্বাকৃতি পৃথিবীটা। এরপরে আবার কিছু বৈজ্ঞানিক আসবে, তারা বলবে মালটা টেরা বেঁকা, তোদের থিওরিতে মাল আসবে না। ভূগোলে পড়েছি পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে এলো বলতে পারবেন? লেখা আছে? আন্দাজে আটকালে বলেছে। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। বিজ্ঞান আপেক্ষিক। বিজ্ঞান সৃষ্টি শুনেলেন, আবিষ্কার মানে সৃষ্টি নয়। স্টুডেন্টরা শুনে যান, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, আবিষ্কার মানে সৃষ্টি নয়। সৃষ্টিকর্তা একজন, তিনি কে? সকলে বলুন, আল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পুরো বায়োডেটাটা কোরআনে ভরে দিয়েছেন। আর কি কি ঘটবেন সব কিছু আমার আল্লাহ জানেন। কি কি মানুষ খুঁজে পাবে, কতটা এগুবে, কত দূর কিয়ামতের আগে পর্যন্ত যাবে, আল্লাহ সব দিয়ে দিয়েছেন দুনিয়াতে। চলুন, বিজ্ঞান বলছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে। আপনাদেরকে বলে দিই, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না? হয় না? হয়। চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়। শুনেলে তার মানেটা কি? চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। এইভাবে ওভারটেক করলে, আপনাদেরকে বলে দিই, এই স্টেজটা পৃথিবী, আমরা 4 জন প্রথম কাতারে বসে আছি নিজের নিজের চেয়ারে, ঠিক কি না? আচ্ছা, এই স্টেজটা যদি ঘুরে, আমাদের দিক পরিবর্তন হবে, স্থানকারও পরিবর্তন হবে। কথা বলেন, স্থান নিজের জায়গায় বসে থাকলে স্থান পরিবর্তন হবে না। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মানে তাদের রাস্তা চলার আছে, তাই একে অপরকে ওভারটেক করে দাঁড়িয়ে থাকলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতো না। এরপর যদি বলেন দলিল দেন, কোরআনে আল্লাহ বলেছেন সূরা ইয়াসিন, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে সব শুনে নাও। নবমণ্ডলে যা আছে তারা জানো নিজের নিজের কক্ষপথে চলমান। নিজের নিজের রাস্তা, কক্ষপথ মানে রাস্তা, তারা নিজের নিজের রাস্তায় চলমান। কোরআন বলছে কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা জানো নিজের নিজের রাস্তায় চলমান। এই কোরআনের তাফসীর থেকে বোঝা যাচ্ছে ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, আমি দুজনকে একটা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ করাবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে চিন্তায় পড়ে যাবে কোথায় পালালে বাঁচি, কোথায় লুকালে বাঁচি। আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আমার মুসলমান নারী পুরুষ, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, দিমাকে গেঁথে নেন ভালো করে। সেদিনে আল্লাহ বললেন পালাবার কোনো রাস্তা থাকবে না। আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প রাস্তা মানুষের কাছে আর কিছুই থাকবে না। আপনাকে হাজিরি দিতে হবে। আমার মুসলমান ভাই, এইখান থেকে বোঝা যায় নবীজিকে আল্লাহ তারিখ বলেননি। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না খালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের দেশে শুনবে, কলকাতায় আনন্দবাজার পত্রিকা কিনবেন রবিবার, কি বার বললাম? রবিবার। ভেতরের পাতায় অ্যাড পাবেন, যার ছেলে হয় না একটাই তাবিজে ছেলে হয়ে যাবে, যার ছেলে হয় না তাবিজ লিলি বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। বড় কষ্টটা কোথায় জানে? আমাদের মায়েরা এগুলো প্রচুর বিশ্বাস করে। যদি বলে গাছতলায় গড়াগড়ি মেরে ছেলে হবে তো তাই করে। আপনাকে আমি বলে দিই, আমাদের দেশে একজন মুর্শিদাবাদের হুজুর, বেরেলিদের হুজুর ফতোয়া দিয়েছে
যাদের বাচ্চা হয় না পাথর চাপড়ি মাজারে গিয়ে 3 দিন শুয়ে থাকবে, তোমাদের ছেলে হয়ে যাবে। আল্লাহ, মাজারে শুলে ছেলে হয়? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। কথা বলেন ঠিক কিনা? ছেলে কোথায় শুলে হয়? স্বামীর পাশে। এ হুজুর বলছে, জিলাপি হুজুর গুটকাখোর বলছে মাজারে সুগা ছেলে হবে। নাউজবিল্লাহ, নাউজবিল্লাহ। কোরআন শুনেলেন, যারা বলবে যে গুটকাখোর, যে জিলাপি হুজুর বলবে আমার তাবিজে ছেলে হবে, তার কানটা মুচুড়ে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা। কোন সূরা বললাম? আল ইমরান। কত পারায়? 3 পারা, 3 পারা নম্বর 3। তাকে খুলবেন, প্রথম পৃষ্ঠায় আছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী বলে দাও, পৃথিবীর মানুষকে মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো। আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, কষ্ট লাগে কি জানেন? আমাদের দেশের কিছু লোক বলছে মাজারে গেলে ছেলে পাবি, গাছতলায় গেলে ছেলে পাবি, ছাদতলায় গেলে ছেলে পাবি। অবাক তো এটাই লাগে। আলহামদুলিল্লাহ, আমার জলসা শেষ হয়ে গেলে, আমার ঈদের দিন থেকে একবারই 15ই মে পর্যন্ত জলসা আছে। ঈদের দিন থেকে স্টার্ট। তো আমার জলসা শেষ হয়ে গেলে আমি নিজে মুম্বাই, গুজরাটে আমার অনেক আত্মীয় আছে, আমি ঘুরতে চলে যাই। তো মুম্বাইয়ে আমার নিজের ভাইরার বিরাট কারখানা আছে, ফ্যাক্টরি। আমি তার কাছে গিয়ে তার কাছে থাকি, তার ফ্ল্যাট। কামরুল ভাই বলে আমার একজন আছে, কাছের লোক, খুব ভালোবাসেন। তিনিও আমার ভাই হয়, আমার আত্মীয়, একদম কাছের লোক। তিনাদের কাছেও যাই, ভালো মন্দ খাওয়াই। আমরা মৌলবীরা তো আল্লাহ রুজি মেপেছে লোকের ঘরে, কি বুঝলেন? বোম্বেতে গেলে অনেক বন্ধু বান্ধব বলে, মলি সাহেব আজকে আমার দাওয়াত। মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে দেখতে পেয়েছে মাহিমে, কি বুঝলেন? তো বললে আমি আপনার বিরাট বড় ফ্যান, তা আমার কাছে একদিন খেতে হবে। তা বললাম আলহামদুলিল্লাহ, তোমার বাড়িতে খাবো। আমি জানি না যে তার বিয়ে হয়নি। তো আমাকে দাওয়াত দিল, আমি চলে এলাম। তো আমাকে বললে চলুন। তো আমাকে নিয়ে গিয়ে বড় একটা হোটেলে নিয়ে গেল, 5 স্টার হোটেলে। তো খাবার শেষে আমাকে বললে, মলি সাহেব একটা আইসক্রিম খান। আমি বললাম আইসক্রিম তো খাবো? বলে হ্যাঁ খান, গরমের দিনে কোনো অসুবিধা নাই। তো তাকে বললে এটা আমার খাস লোক, सबसे बढ़िया वाला एक तो आइसक्रीम लगाओ। बोले भाई एक आइसक्रीम का 800 रुपया कीमत है, दुबई से आया है आज ही, लगा दूं? बोले लगा दो। আমরা আল্লাহ জীবনে তো খেতে পাই না, লোকে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে তোর রুজি আমি তোমার কাছে মেপেছি, তুই খা। আমরা লে লিয়াই চালিয়ে দিই। তো আমি, আমার প্রত্যেক দিনের মামুল হচ্ছে রাতের বেলায় এশার নামাজ পড়ে খানা খাই, একবারই গিয়ে সমুদ্রের ধারে হাজি আলীর কাছে সমুদ্রের কিনারায় বসি। কেন বসি? ওখানে একটা হোটেল আছে, শুধুমাত্র ক্ষীর পাওয়া যায়। কিসের? ফলের। আপনারা চালের ক্ষীর খেয়েছেন না? খাননি? সেমুই খেয়েছেন? চালের ক্ষীর। ফলের পায়েস পাওয়া যায়, শুধু ফলের, অনলি ফর ফ্রুট, ফ্রুটের পায়েস। তো আমি সেখানে খাই, বসে বসে মজা দেখি। কি জানেন? বড় বড় ধনীরা বিএমডব্লিউ, মার্সিডিজ, ওডি, জাগুয়ার, দামি দামি গাড়ি আসছে, এসে লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে পার্কিং করে। আর তারা 5,000 10,000 টাকার চাদর কিনে নিয়ে গিয়ে হাজি আলী বাবার মাজারে চাদর চড়াচ্ছে। আর চড়িয়ে বলছে বাবা हमको माल दे दे, बाबा हमारा कारोबार में बरकत दे, बाबा हमको एक तो बच्चा दे दे। বাবা কি করে শুনতে পাই আমার জানা নেই, গিয়ে চাইছে। আবার ওরা যখন ওখান থেকে বেরিয়ে আসছে, রাস্তায় ভিখারিরা বসে বলছে আল্লাহ কে নাম পে দে দে বাবা, আল্লাহ কে নাম পে। আল্লাহ তুই চাইছিস মাজারে, আর ভিখারি চাইছে তোর কাছে। টাকাটা যদি ওইখানেই মালটা থাকবে তো তোর কাছে ও চাইবে কেন? ভেতরে ঢুকে বলবে বাবা हमको ভিক্ষা দে দে, ও তো কোটিপতি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এই মূর্খ দিকে কে বুঝাবে? আমি বলেছি এই আমার মুসলমান ভাইয়েরা, মাজারে চাদর চড়ানো জায়েজ হলে আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি, মুল্লা, পীর, ফকিরের জন্য জায়েজ হতে পারে।
আমার মুসলমান ভাই মাজারে 10,000 টাকা দিয়ে চাদর দিচ্ছে। হাই রে মুসলমান, মাজারে যে শুয়ে আছে তাকে ঠান্ডা লাগেনি রে মূর্খ। তোর ঘরের পাশের গরিবকে ঠান্ডা লেগেছে, 10,000 টাকায় 10টা ব্ল্যাঙ্কেট কিনে দান করবি, তারা দোয়া করলে আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, আমি ইয়াসিন যদি মরে যায়, আমি তো চলে গেলাম, আমার কবরে আমাদের বর্ধমানে জানেন, আমি নাম করব না জায়গার, আবার আমাকে প্রচুর গাল দিবে। এক জায়গায় বর্তমান জেলায় একজন পীর সাহেব মারা গেছে, তার কবরকে বানানো হয়েছে। কবরের ভেতরে ঘর থেকে একটা ফিলাক গুঁজে তার দিয়ে একটা বাল্ব দিয়েছে। হ্যাঁ, ভেতরে। বলে কি ব্যাপার? বলে পীর সাহেবের অসুবিধা হবে অন্ধকার। আমরা পীর সাহেব তো গাঁজা বিড়িও খেত, তো একটু 2-4 বান্ডিল গাঁজা মাঝে মাঝে ভরে দিবে, একটা দরজা রাখলেই ভালো হতো। এর থেকে বড় জাহিলে মুতলাকার কেউ আছে? এর থেকে বড় জাহিলে মুরাক্কাবার কেউ আছে? বড় কষ্টের বিষয়। এদিকে কে বুঝাবে? আমার মুসলমান ভাই, আমি এটাই বুঝাতে চাইছি। বাচ্চা দান করেন কে? সকলে বলুন আল্লাহ। আল্লাহ সন্তান দেয়, পীরে নয়, মাজারে নয়, গাছতলায় নয়। আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসাই গেলাম, এরকম প্যান্ডেল। প্যান্ডেলটা কোথায়? বিরাট বড় এরকম ময়দানে প্যান্ডেল হয়েছে। তো আমি হেঁটে হেঁটে এসে স্টেজে চাপলাম। স্টেজের পাশে একটা বড় গাছ, বিরাট বেকা গাছ। গাছেতে একটা চাদর লেপটানো আছে, গুড়াতে ঘোড়া রাখা আছে, মোমবাতি আছে, আগরবাতি আছে। তো আমি চেপে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিমের খুব মহব্বত গো। বললে কেন হুজুর? আমি বললাম, এই তো হিন্দুরা এখানে পুজো করে, তোমরা এখানে জলসা করছো। বুঝো ওটা হিন্দুদের নয় হুজুর, ওটা আমাদেরই। আমি বলি এখানে আবার কি হইবে? বলে এখানেই তো পীর সাহেব আছে। আমরা ঘোড়ার ভেতরে আছে না গাছের ভেতরে? আপনারা বলুন, এই নেমো খারাম দিকে জিজ্ঞেস করো। আমাদের দেশের অমুসলিম ভাইরা মাটির তৈরি মূর্তি তৈরি করে পূজা করলে বলে মুশরিক, আল্লাহর সঙ্গে শিরক। ঠিক কিনা কথা বলেন? জায়েজ আছে জায়েজ নেই? যদি ওটা হারাম হয়, ওটা যদি শরীয়তে জায়েজ না হয়, তুমি মাটির ঘোড়া রেখে গাছতলায় চাদর টাঙ্গিয়ে, কলমা লেখার চাদর টাঙ্গিয়ে সিজদা করবে, এটা কি করে শরীয়তে জায়েজ হবে? তাইলে তো তোমরা ইব্রাহিম নবীর বাপের দলের লোক, নমরুদের দলের লোক। কেন? ইব্রাহিম নবী প্রতিবাদ করেছিল এটাই। ইব্রাহিম নবীর প্রতিবাদ এটাই ছিল, কোরআনে আছে সূরা মারিয়ামে। তিনি দাওয়াত দিলেন তিনার বাপকে, ইসকাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তাবুদ মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে ইব্রাহিম, হে আমার নবী, দেখো ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে বললেন। তিনটে কাজ ছিল ইব্রাহিম নবীর বাপের। কটা? কটা? তিনটে। এক হচ্ছে মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। যারা পুতুল তৈরি করে, যারা মূর্তি তৈরি করে, পুতুল বিক্রি করে, আপনি মেলায় মেলায় দোকান লাগান, আপনার দোকান আছে, জানদার জিনিসের মূর্তি বিক্রি করা যাবে না। যেমন ছেলেদের খেলনা পুতুল বিক্রি হয় না? হয় না? জায়েজ না শরীয়তে। বাড়িতে রাখলে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আর আলমারিতে শোকেসের ভেতরে এত বড় কুকুর কিনেছে, কাপড়ের দিয়ে রেখে দিয়েছে, আর ওইখানেই নামাজ পড়ছে। তো এদের কি করে দোয়া কবুল হবে, আর এর ঘরে কি করে রহমতের ফেরেশতা আসবে? চলুন আরো একটু আগে চলুন, আপনাদেরকে বুঝাই। আমার মুসলমান ভাই, ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। আমি মাপি, কোথায় মাপবো, কিভাবে মাপবো, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যাদের মনে হচ্ছে মনি সাহেব আপনি ভুল বলছেন, ইনকাম করলে তবে খাওয়া যায়, অবশ্যই আপনাকে ব্যবসা করতে হবে, কিন্তু আল্লাহর কাছে বড় লোক গরিব নেই। একটা গরিব মানুষ ভালো মন্দ খেতে পারে আল্লাহ যদি রুজি মাপে। একটা গরিব মানুষ 5 স্টার হোটেলে খেতে পায় যদি আল্লাহ রুজি মেপে দেয়।
আমার একজন বন্ধু ছিল বোম্বেতে, মারা গেছে। দুজন খাস বন্ধু, বাবলু ভাই, ওয়াসি ভাই, দু ভাই মারা গেছে, আল্লাহ জান্নাতি করুক। আমার খুব মহব্বতের মানুষ ছিল। বাবলু ভাই বললে, ইয়াসিন ভাই আপনার দাওয়াত ডাকলেন, মাহমুদ আলী রোডের সব থেকে বড় হোটেল 5 স্টার শালিমার হোটেল নিয়ে গেল। বললে, ভাইজান কি কি খাবেন বলুন। আমি বললাম, আমরা তো মৌলবীরা লোকের ঘরে দাওয়াত খাই, অত দামি খাবারের নাম জানি না, আপনি বলুন। বললে, 1 প্লেট চিকেন হাঙ্গামা লাগাও। আমি বললাম, শালা চিকেন হাঙ্গামা, এটা আবার কেমন, তাহলে খেতেই হবে। তারপরে দেখছি নিয়ে এলো চিকেনটাকে ভেজে কড়া করে মশলা ফসলা দিয়ে দিয়েছে। এমন শালা এটা খেলেই তো হাঙ্গামা হবে। কি বুঝলেন, চিকেন হাঙ্গামা, টেংরি কাবাব, এসব খাওয়ালো। তো আমরা স্বপনেও ভাবতে পারি না মৌলবীরা আল্লাহ রুজি মেপেছে, খেয়ে নিয়েছি। কে দাওয়াত দিয়েছে জানি না, সে মাধ্যম রুজি কিন্তু আল্লাহর কসম আল্লাহ মেপেছে, আল্লাহ মেপেছে। তা না হলে সকালবেলায় কালিয়া চকে যাবেন ফজরের পরে, 100টা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। অনেকজন আবার সকালবেলায় নিজের বউকে বলছে, খেপি তুই হাঁট, নাহলে তুই মরে যাবি। কি ওইটা দিয়ে কি হলো বে, বলছে শয়সু গয়কার র, কি সুগার। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি, না হলে মারা যাবি। খেতে সুগারের রোগীদের খাবার খুব ভালো। দোকানে গিয়ে বলে, দাদা বিনা চিনির চা দেন তো। তাকে জিজ্ঞেস করুন, ভাই বিনা চিনির চা ভালো লাগে? যাদের সুগার হয়েছে তারা বলে দারুণ লাগে, খেয়ে দেয়। আর আমি বলছি ছাগলে মুখ দেবে না, ওটা ফেরে পড়ে ভালো লাগছে এখন সুগার হয়েছে বলে। তা না হলে বিনা চিনির চা কখনো ভালো লাগে? ভালো লাগে না। সকালবেলায় ডাক্তারকে রিপোর্ট দেখিয়েছে 630 সুগার। ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব লিস্ট দিয়ে দেন কি কি খাবো। ডাক্তারে বলে, শোন, সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা খাবি। বলে তার সঙ্গে একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে ছুতে পাবি না। কি খাবো স্যার? সাদা চিড়ে ভাজা খাবি, 2টো ক্রিম কেক আর বিস্কুট, সুগার ফ্রি, আর কিছু নয়। কি বুঝলেন, এটা তোর খাবার। বলে স্যার 10টায় কি খাবো? বলে 10টায় সুগার ফ্রি 1 গ্লাস হরলিক্স খাবি। সুগার ফ্রি হরলিক্স ভালো লাগবে না, খেয়ে খুব ঝামেলা। স্যার দুপুর বেলায় কি খাবো 12টায়? বললে 1 কাপ চালের মাপা ভাত খাবি। কাপে করে নিয়ে 1 কাপ চাল মেপে তোর বউকে বলবি ওই ভাতটা রেঁধে দেবে, যেটুকু হবে ওইটুকু ভাত। স্যার গরুর মাংস? বলে ছুতে পাবি না। মুরগি? বললে ধারে পাশে যাবি না। খাসি? বলে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে করলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগা। এটা কিন্তু খাবার কার? 1 লাখ টাকা ইনকাম করে দিনে, আর কালিয়াচক বাজারে ভ্যান চালায়, লরি লোড করে, লোকের দোকানে কর্মচারী। 10টার সময় সব কাজ ছেড়ে দিয়ে হোটেলে গিয়ে বসেই বলে 1 প্লেট কাবাব দে, কিমা দে, ভুনা দে, মাখিয়ে খেয়ে আবার ভ্যানটা নিয়ে চলে গেল। বলে কোনো অসুবিধা নেই, শালা চাঙ্গা। আর কোটিপতি খেতে বসলে পুরা রুটি রাতের বেলায়, তার নাম আল্লাহ। যদি বলেন কোরআনের দলিল দেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। সূরা মারইয়াম, মরিয়ম যখন, হযরতে মারইয়াম যিনি ঈসা নবীর মা, যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, তখন হযরতে জাকারিয়া বলছেন, মরিয়মের কাছে কোনো রাস্তা নাই খাবার দাবারের, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। হযরতে জাকারিয়া প্রশ্ন করছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মরিয়ম এই সমস্ত ভালো মন্দ খাবার দাবার তোমার কাছে কোথা থেকে আসছে? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন,
কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অনুভব করতে পারবেন না আল্লাহ কোথা থেকে আপনাকে রুজি দিয়ে দেবে, আপনি চিন্তা ভাবনাও করতে পারবেন না। এরপরে চলুন, কার কোথায় কখন মৃত্যু হবে, এটা 4 নম্বর। কার কোথায় মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মৃত্যুটা কার কখন হবে, কোথায় হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। রাস্তায় মারা যাবে না প্লেনে, পানি জাহাজে না ডুবে, না অ্যাক্সিডেন্টে, না আগুনে পুড়ে, না আপনি হার্ট অ্যাটাক করে, না শুয়ে, না ক্যান্সারে, না টিউমারে, না আপনি সুগারে, কিসে মারা যাবেন আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি কার কোথায় কখন মৃত্যু দেব। তবে সবাই একটা দোয়া করবেন, আল্লাহ তুমি যখন মৃত্যু দিও ইজ্জতের সঙ্গে কলমার শহীদ মৃত্যু দান করো। এটা কেঁদে কেঁদে বলবেন নামাজ পড়ার পরে, আল্লাহ তুমি আমার মৃত্যু দিলে কালমার সঙ্গে ইজ্জতের মৃত্যু দান করো। কিসের মৃত্যু বললাম, ইজ্জতের মৃত্যু দান করো, কলমার সহিত ইমানের সহিত মৃত্যু দান করো, এই দোয়া করবেন। এরপরে 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কতটা বৃষ্টি হবে, কতটা মেঘ করবে, কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কসম, গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ নিয়ামতে ঢেকে দিয়েছি, মানুষ অনুভবও করে না, ভাবতেও পারে না। আমাদের দেশের লোক এরা বলে আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহর কসম, তুমি চিনতে চাওনি, দেখতে চাওনি, তাই আমার আল্লাহকে চিনতে পারোনি, দেখতে পারোনি। আল্লাহ এত নিয়ামতে ভরে দিয়েছে। এই শীতকাল চলছে, শীতকালে দেখবেন একটা খুব ভালো জিনিস আমাদের পাওয়া যায়, কি, খেজুরের গুড়। খেজুরের গুড় খাননি? খেজুরের গুড় কত সুন্দর হয়। নদিয়ায় 1 নম্বর গুড় পাওয়া যায়, বাঁকুড়া ডিস্ট্রিক্টে পাওয়া যায় 1 নম্বর গুড়। আমার এক বন্ধু আছে, তিনি আমাকে মাঝে মাঝে গুড় পাঠায় বাঁকুড়া থেকে, 1 নম্বর বাড়িতে তৈরি করে। নদিয়ার মায়াপুর থেকে 1 নম্বর খেজুরের গুড় হাঁড়িতে সিল হলো, প্যাক হলো, চলে গেল প্লেনে চেপে হোয়াইট হাউস, জর্জ ডব্লিউ বুশের কাছে। হোয়াইট হাউসে এলো, গিফট এসছে ইন্ডিয়া থেকে, খেজুরের গুড়। সে জানেও না, চামচটা করে নিয়ে 1 চামচ খেয়ে বলছে ইউ আর বিউটিফুল। সে কিন্তু জানে না কোন গাছের মাল। ওই খেজুর গাছের গোড়াকার কাঁটা নিয়ে পোঁদে ভুকিয়ে দিতে হবে দপ করে। হোয়াট ইজ দিস, বলবে ওই গাছেরই মাল এটা। আল্লাহর কাছে সিজদা কর, কাঁটাদার গাছে কত সুন্দর রস দিয়ে খেজুরের গুড় দিয়েছে। যারা আল্লাহকে দেখতে পাওনি, ডাবের জলে আল্লাহকে দেখতে পাবেন, আখের রসেতে আল্লাহকে দেখতে পাবেন, কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, বেদনার ভেতরে আল্লাহকে দেখতে পাবেন। যারা বিজ্ঞান ফুটানি করছে জিজ্ঞেস করে নাও, এখনো পর্যন্ত বিজ্ঞান একটা কালারের নাম দিতে পারেনি। স্কাই কালার আকাশের মতন, বেগুনি কালার বেগুনের মতন, কমলা লেবু কালার কমলা লেবুর মতন, সাদা কালার দুধের মতন, হলুদ কালার হলুদের মতন, কলা পাতা কালার কলা পাতার মতন, সব মতন। তোদের মালটা কি বলে, আমাদের কিছুই নাই, আল্লাহর ধার করা মাল। কমলা লেবুটা কার সৃষ্টি, জোরে বলুন আল্লাহর। বেগুন কার, আল্লাহর। কলা পাতা কার, আল্লাহর। সব আল্লাহর। তার নকল করেছো কলা পাতার মতন, সব মতন। তোদের কিছুই নাই, আল্লাহর ধার করা মাল নিয়ে ফুটানি করতে যেও না। যারা আল্লাহকে দেখতে পাওনি, আমি বলবো ভারতের যতগুলো বৈজ্ঞানিক নয়, পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে সব এক কাছে করুন, একটা বেদনা নিয়ে প্লেটে ফেলে দিয়ে তাদেরকে বলুন যেভাবে সাজানো ছিল একবার সাজিয়ে দে। কালিয়া চকের মাঠেতে, মার্কেটে আন্ডার প্যান্ট পরে গু ঘেটে খেপে যাবে, কিন্তু ওই মালটার ওইভাবে সাজাতে পারবে না। তার নাম কি, সকলে বলুন আল্লাহ। আপনি জিজ্ঞেস করুন বিজ্ঞানের স্টুডেন্ট দিকে, ডাবের ভেতরে জল কি করে গেল, এরা বলবে ইনটু মাইনাস প্লাস, এরকম করে মালটা চলে গেল। কেটে দেখা কোন দিকে যাচ্ছে মালটা,
ওটা তো আমু জানি ইন্টু মাইনাস প্লাস, কিন্তু গেল কোন দিকে? গাছটা কেটে দেখাতে বল মালটা কোন দিকে যাচ্ছে, সরে বলুন না সুবহানাল্লাহ। ডাবের ভেতরে জল ভরে দিয়েছি আমি আল্লাহ, তোমরা ডাবের জলে আমাকে দেখতে পাবে, আখের রসে আমাকে আল্লাহকে দেখতে পাবে। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে দেখতে চাও না, আমি এমন ভাবে নিয়ামতে ভরে দিয়েছি। আমার মুসলমান ভাই, আপনাদের কাছেই ফারাক্কা, ফারাক্কা কাছে নয়, একদিকে পদ্মা, একদিকে গঙ্গা ভাগীরথী বয়ে গেছে। শুনেলেন এর মধ্যে মাছ আছে না? না, পদ্মায় মাছ আছে। এই পদ্মা গিয়ে জয়েন হয়েছে সমুদ্রে, এই গঙ্গা গিয়ে জয়েন হয়েছে হলদিয়ার কাছে নন্দীগ্রামে। যে ভাগীরথী দেখতে পাচ্ছেন এখান থেকে বয়ে গিয়ে একা ঢুকেনি, ভাগীরথী, দামোদর, অজয় নদী, এই অজয় নদীকে গ্রাস করেছে বর্ধমান জেলার কাটুয়ার কাছে এই গঙ্গা ভাগীরথী। এক জায়গায় মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর, দামোদর, রূপনারায়ণ আর গঙ্গা একসাথে হয়ে সমুদ্রে দরিয়ার বুকে ঢুকে যাচ্ছে। সেই জায়গার নাম হচ্ছে মোহানা, তাকে মোহনা বলা হয়, যেখানে একসাথে দরিয়ায় মিশে এই নদীগুলো গিয়ে ঢুকে যাচ্ছে এক প্রান্তর থেকে আর এক প্রান্তর। যেমন ভাবে মাছ ছুটে বেড়ায়, আল্লাহ নিয়ামতকে বিছিয়ে দিয়েছে পৃথিবীর মানুষের জন্য। তোমরা খালি হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমার সামনে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ তোমাদিকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব। হে আমার ভাইয়েরা, যাদের মনে মনে হচ্ছে আল্লাহ আমাদিকে কতটা নিয়ামত দিয়ে ঢেকেছেন, আমার আল্লাহ কোরআনে বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। বিল্ডিং বাংলো বানাবে, ধরে রেখে দেবে, লাঙল দিবে, বুক চিরে দেবে। মানুষ পুতলে মাটি করে দেব, লোহা পুতলে মাটি করে দেব। আমার বান্দা যখন বীজ রোপণ করে, আমি জমিনকে বলেছি একটা পুতলে তুমি 1000টা ফেরত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ পুঁতে দিয়ে আমরা মাটি হয় না? হয় না? 2 বছর পরে খুঁজে পাওয়া যায় না। লোহাকে পুঁতে রেখে দেন, 2 বছর পরে লোহার আর অস্তিত্ব খুঁজে পাবেন না। আমার মুসলমান ভাই, এরপরে গরম হয়েছি দেখছি। এরপর আমার মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আমি পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। অবাক হয়ে যাবেন আপনি গিয়ে যদি গঙ্গার উপরে পদ্মায় একটা যদি ঢিল ফেলেন, ঢিলটা ভাসে না ডুবে যায়? বাবা, ডুবে যায়। কিন্তু সেই জায়গায় মানুষকে আল্লাহ এমন হিকমত আর ব্রেন দিয়েছে, লোহার পানি জাহাজ দরিয়ার উপরে ভেসে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমানের দিকে পাথর ছুঁড়লে ফিরে আসে। আল্লাহর কসম, সেই আসমানেই আল্লাহ মানুষকে হিকমত দিয়েছে। এরোপ্লেন, লোহার অত বড় প্লেন অত প্যাসেঞ্জার নিয়ে উড়ে যায়। এটা মানুষকে আল্লাহ দিমাগটা দিয়েছেন, এই ব্রেন আর বিবেক আর বুদ্ধি। এর থেকে বড় নিয়ামত আর কিছু আছে? চলুন, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। যে বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, ওরে নেমো খারাপ। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বলছে ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করো না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদিকে সৃষ্টি করেছি জুড়া জুড়া, নর আর নারী, স্ত্রী আর পুরুষ, ভালো আর মন্দ,
কালো আর সাদা, উঁচু আর নিচু, আসমান আর জমিন, স্থল আর পানি, সব আমি জুড়া জুড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ খালি একা বিজোড়, বাকি সব আমি জুড়া জুড়া করেছি। আসমান আর জমিন, স্থল আর পানি, ভালো এবং মন্দ, কালো এবং সাদা, দুঃখ এবং ভালো, সব আমি জুড়া জুড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়, বাকি সব জুড়া জুড়া। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আর নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ। পৃথিবীর যতগুলো ডাক্তার আছে, যারা সাইকোলজি ডাক্তার, তাদেরকে জিজ্ঞেস করো, তারা বলে আমাদের কাছে এসো, নিদ্রা না এলে, ঘুম না এলে তারা ঘুমের ট্যাবলেট দেয়। আল্লাহর কসম, ঘুমের ট্যাবলেটটা ঘুমের ট্যাবলেট নয়, ওটা হচ্ছে ঘোরের ট্যাবলেট। নিদ্রায় আমার আল্লাহ দান করেন। আল্লাহ যদি নিদ্রা কেড়েলেন, পৃথিবীর সব ডাক্তার এক কাছে হয়ে 1 মিনিটেরও নিদ্রা দিতে পারবে না। আল্লাহ বললেন, হে নবী বলে দাও, ওয়াজান্না নাওমাকুম সুবাতা, নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ। ওয়াজান্নাল লাইলা লিবাসা ওয়াজান্নান নাহারা মাশা, রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা। রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই, তোমরা চেঁচামেচি করো না, আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে। তাই রাত্রিতে পশু পক্ষীরা চুপচাপ থাকে বান্দার জন্য। আল্লাহর হুকুমে আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে। ওয়াজাআলনাল লাইলা লিবাসা ওয়াজাআলনান নাহারা মাশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য। ফজরের নামাজ পড়ো 2 রাকাত করে, 4 রাকাত হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলো, ওগো আল্লাহ, হালাল রুজির সন্ধান করিয়ে দাও। আর ব্যবসায়ী বেরিয়ে যাও হালাল রুজির সন্ধানে। ওয়াজাআলনাল লাইলা লিবাসা ওয়াজাআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। একটা প্যান্ডেল বানিয়েছো, 100টা নয় 200টা বাঁশ গেড়েছো, এতগুলো বাঁধন দিয়েছো। আল্লাহর কসম, আল্লাহ থাকে থাকে 7টায় আসমান দাঁড় করিয়েছেন, কোনো থাম্বা নাই, কোনো বাঁধন নাই। আমি বিনা বাঁধনে, বিনা থাম্বাই 7টায় আসমান দাঁড় করেছি, দাঁড় করিয়েছি। হে আমার নবী, ওয়াজাআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজাআলনা সিরাজাও ওয়াহাজা, এবং আমি সূর্যকে এমন ভাবে দাঁড় করিয়েছি, কিয়ামত পর্যন্ত তোমরা আমার সূর্যের আলোর মধ্যে ডিফেক্ট পাবে না। কারেন্ট চলে গেলে তোমার লাইট বন্ধ হবে, মোবাইলের ব্যাটারি শেষ হলে মোবাইল সুইচ অফ হবে, জেনারেটর বন্ধ হলে লাইট অফ হবে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত তোমরা আমার সূর্যের আলোর এতটুকু কমি পাবে না। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। বৃষ্টি যেটা হয়, আমাদের দেশের মানুষ মনে করে এটা আযাবের। আল্লাহ 2 রকম বৃষ্টি দান করেন। করকম? 2 রকম। একটা আল্লাহ দুর্যোগের বৃষ্টি দেয় মানুষের পাপের কারণে, আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য। আর একটা বৃষ্টি দান করেন, আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি মেঘমালা থেকে ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যার দ্বারা তোমরা ধান, শস্যে, গম, আলু ইত্যাদি উৎপন্ন করো। ওয়া জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান, ফল ফ্রুটে ভরা বাগান তোমরা ভরিয়ে যায়। বৃষ্টি না হলে চাল গদবে না ধানের মধ্যে। বিজ্ঞান বলছে, আমার আল্লাহ কোরআনে বলেছেন বৃষ্টি অতি প্রয়োজন তোমার ফসলের জন্য। যদি তোমার ফলের মধ্যে আমের মধ্যে বৃষ্টি না হলে আম পড়ে যাবে, গুড়া মজবুত হয় না। আম ধরার সময় বৃষ্টি হতে হয়, আম পাকার জন্য বৃষ্টি হতে হয়। রোদে পেকে গেলে সে আম মজা হয় না। বৃষ্টির পানিটা লাগলে যে আম, যে বৃষ্টি হয়, যে পানিটা হবে, ওইটাই আসল বৃষ্টি।
আম পাকার বৃষ্টি, আযাবের বৃষ্টি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা শুনেছি, আপনাদেরকে শুনে দিই। কোরআনে একটা জাতির কথা আল্লাহ লিখেছেন, তারা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। এই ইয়াজুজ মাজুজ বলে একটা দল, যুলকারনাইন বাদশার নাম এসেছে কোরআনে। তিনি তাদেরকে বন্দী করে রেখেছেন, লোহার দেওয়াল দিয়ে আল্লাহর হুকুমে বন্দী করেছিলেন। তারা যখন বেরিয়ে আসবে, এই ইয়াজিজ মাজুজের দল, তারা প্রথম ধাপে যখন মুখ লাগাবে, সমুদ্রের পানি, পৃথিবীর পানিকে সব শেষ করে দেবে। দ্বিতীয় দল যখন বের হয়ে আসবে, মানুষের খাদ্য সংকট কেড়ে খেয়ে নিবে, সব শেষ করে ফেলবে। তৃতীয় নম্বর দল বেরিয়ে এসে খাবার না পেলে মানুষ দিকে হিংস্রের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। রেওয়ায়েতে আছে, হযরতে ঈসা মাসীহ সৈন্য সামন্ত নিয়ে তার কওমকে নিয়ে এক জায়গায় নিরালায় আশ্রয় নেবেন, গুহার মধ্যে, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই জাতিকে ধ্বংস করো। মসুল ধরার বৃষ্টি আসবে, সেই বৃষ্টিতে তাদের কাছে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিবে, ভাইরাস, সেই ভাইরাসের কারণে তারা মারা যাবে। এবং এত বৃষ্টি হবে, সেই ভাইরাসের পরে বৃষ্টি হওয়ার পরে তাদেরকে আল্লাহ ধুয়ে মুছে ধূলিসাৎ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বৃষ্টির কোয়ালিটি আল্লাহর কাছে আছে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি পবিত্র পানি বর্ষণ করি আসমান থেকে। হে নবী বলে দাও, আমি আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করি। কলের লেয়ার নেমে গেলে, যখন 3 দিন বৃষ্টি হয়, কলের লেয়ার আবার অটোমেটিক উঠে যায়, যাই না? যাই না? দেখবেন লক্ষ্য করে, কলের গোড়ায় যদি 1 টন পানি ঢেলে দেন, কয়েক ট্যাঙ্কি পানি ঢালেন, আল্লাহর কসম কলের লেয়ার উঠবে না। আমার আল্লাহ যদি আসমান থেকে 1 ঘন্টা বৃষ্টি দেয়, 2 ঘন্টা পরেই কলের লেয়ার উঠে যাবে। এটাই আল্লাহর কুদরত। যারা কালের পাইপ পুঁতে দাও, সাবমার্সেলের পাইপ পুঁতে দিয়ে তারা মনে করছে আমরা আমাদের কেরামতিতে সুন্দর পানি বান করেছি, এই ঝলঝলে পানি বেরিয়ে আসছে, এটা মেশিনের কেরামতে, আল্লাহর কসম না। আমার আল্লাহ যদি ইচ্ছা করে কাদামাটি তুলে দিতে পারে, পৃথিবীর ক্ষমতা নাই সেই কাদামাটিটাকে আর পানিতে পরিবর্তন করি। এটাই আমার আল্লাহর নীলা খেলা। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, সবাই নিয়ত করে নেন, আজ থেকে কেউ নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নিয়ামত উপভোগ করেন, অথচ আপনি ভাবতে পারেন না। একটা কমলা লেবু আমার ভাইয়েরা মায়েরা ছাড়িয়ে খেতে গেলে ভাববেন, একবার কমলা লেবুটাকে যেটাকে আমি খাচ্ছি, আল্লাহ সৃষ্টিটা কত সুন্দর, চোখের পানি ফেলাবেন। আল্লাহ এত সুন্দর কমলা লেবুটাকে সাজিয়েছেন, সে সৃষ্টিকর্তা কতটা মহান, যিনি এই কমলা লেবুটা সাজিয়েছেন, যিনি এই কমলা লেবু সাজিয়েছেন, তিনি কত বড় সৃষ্টিকর্তা, তিনি কত বড় মালিক, যিনি খেজুরের গাছ থেকে রস দান করছেন, যিনি ডাবের ভেতরে জল দান করেছেন, তিনি কত বড় সৃষ্টিকর্তা। সিজদায় পড়ে শুকর আদায় করো আল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, হে নবী শোনো, পৃথিবীর মানুষ শুধু আজকের যুগের নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো মানুষ আসবে, সবাই যদি আল্লাহর শুকর আদায় করতে লাগে, কোরআনে আছে, হে নবী বলে দাও, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। তারা যদি সবাই, আমার গোটা পৃথিবীর মানুষ যদি মনে করে আল্লাহর প্রশংসা লিখবো, আর দরিয়ার যত পানি আছে সমুদ্রের আমি যদি কালি করে দিই, তারা যদি লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে। আবার আমি যদি অতগুলো পানি দান করি, আবার যদি লিখতে শুরু করে, সেটাও শেষ হবে। কিন্তু আমার প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। এটা কোরআন সূরা কাহফে একবারই শেষ আয়াতের আগের আয়াত। আমার মুমিন ভাইয়েরা,
সবাই নিয়ত করুন, এরপরে বলবো। হাত তুলে বলুন কে কে আল্লাহর প্রিয় বান্দা হবেন। হাত তুলেন তো ইনশাআল্লাহ, হাত তুলেন সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় হব। আমার মায়ের দিকে বোনের দিকে বলছি আল্লাহর প্রিয় হন। আল্লাহ মানুষকে পাঠিয়েছেন এমনি নয়। পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছেন সব আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন। কার জন্য বলুন, কথা বলেন। আপনার আমার জন্য সব সৃষ্টি করেছেন। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। কে বললেন? আল্লাহ। আমি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই। আল্লাহ কটা চেয়েছেন? একটা, সেটা হচ্ছে ভালো আমল। চলুন এরপরে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছেন। কি কি শর্ত রেখেছেন বলে দিই। আল্লাহ কোরআনে শর্ত রাখলেন, এই শর্তগুলো আপনাকে মেনে নিতে হবে। দেখুন আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজি হন, আপনি অবশ্যই কামিয়াবি লাভ করবেন। আমার নবী বিশ্ব নবীর হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি যদি নামাজি না হন আপনার মধ্যে ইসলাম আসতে পারে না। আজকে বড় কষ্ট লাগে, আপনারা দেখছেন ফেসবুকে গালি গুলোজ, কি বুঝলেন, যারাই গালি দিচ্ছে গালি দেখ, আপনারা কেউ গালি দিবেন না। আমি অনুরোধ করে যাচ্ছি, কোন মৌলবীকে গালি দিবেন না। কে আমাকে কাফের বলছে, কে আমাকে লাথি মারবো বলছে, সব বলুক, তারা কামিয়াবি হবে না, এটা মাথায় রাখবেন। আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ তুমি এদিকে হিদায়াত প্রাপ্ত করো। তাছাড়া আমার কাছে ভাষা নেই। এরা তো গালি দিচ্ছে, গালি দে, এতে আমার যায় আসে না। আমি আমার দাওয়াতের কাজ চালিয়ে যাব, আমি আমার মেহনত চালিয়ে যাব। মানুষ হক জানতে পেরেছে, কে হক কে না হক। কি বুঝলেন, বড় কষ্ট লাগে। লোকে যদি মনে করেন, আমার আব্বাজানকে অনেকজন চিনেন, হযরত মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, বর্ধমানী। ইউটিউবে উনারও বয়ান পাবেন, ফেসবুক খুললেই পাবেন, মোল্লা শওকত আলী মাজাহিরি বর্ধমানী, চেক করে নেবেন। উনি হচ্ছেন আমার বাবা, আমি উনার ছেলে। আর আমি মৌলবীর বেটা, মৌলবী হয়নি। এখন তো আমাদের দেশে পীরের বেটা হলে পীরজাদা হয়ে যায়, মাদ্রাসায় পড়া লাগে না। লাগে? লাগে না। পীরের বেটা পীর হয়ে যায়, মাদ্রাসার মুখ দেখা লাগে না, কোনো প্রয়োজন নাই। আমি শওকতের বেটা, আমরা 4 ভাই। আমি মাদ্রাসায় পড়ে স্টেজে এসেছি, স্টেজে 16 বছর আছি, 1 বছর 2 বছর নয়। আপনারা ক বছর চিনেন আমাকে জানি না, হয়তো 3 বছর 4 বছর থেকে 5 বছর থেকে আমাকে ইউটিউবে দেখছেন। আমি এই ময়দানে 16টা বছর আছি। অনেক আগে সুজাপুরের বড় মসজিদের কাছে জলসা করে গেছি, মোসেমপুরে জলসা করেছি, কালিয়াচকে আলিপুরে জলসা করেছি, বহু জায়গায় জলসা করে গেছি। তখন এইসব মোবাইল ফোবাইল ছিল না, 16 বছর আগেকার কথা বলছি। তখন থেকে আমি বক্তা। আর আমি মৌলবীর বেটা, মাদ্রাসায় পড়ে আমি স্টেজ পেয়েছি। আমি মৌলবীর বেটা মৌলবী হয়ে আসি নাই, পীরের বেটা পীর হয়ে যায়, মাদ্রাসায় পড়া লাগে না। হুজুরের ছেলে হুজুর হয়ে যায়, মাদ্রাসায় পড়া লাগে না। যার কারণে তো এদের ভাষার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইলম কালাম নাই, যা বলতে। একজন হুজুর, হুজুরের ছেলে মদিনায় গেছে, সেখান থেকে ফেসবুকে পোস্ট করেছে, আমার কাছে পোস্টটা আছে, পোস্টটা আছে। যে যার নাম হচ্ছে সাফেরি, তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকী, ফুরফুরার একজন জিলাপি হুজুর তার নাম। সে বলেছে ইয়াসিন কিয়াম করেনি কাফের। আমি বলেছি তাহলে কিয়াম করা হারাম। সে বলেছে ইয়াসিন কিয়াম করেনি, কাফের হয়ে গেছে। এই সাউদ সিদ্দিকী কোথায়? মদিনায় উমরা করতে গেছে, সেখান থেকে ফেসবুকে পোস্ট করেছে। আমার যারা ভক্ত আছো তারা সবাই দরুদ পড়ে আমাকে পাঠাও, আমি নবীজির কবরে পৌঁছে দেবো। শালা বড় কন্ট্রাক্টর। এটার মানে জানেন? এই তো ধান্দা। কোরআন শোনাবো, আমি গল্প করতে আসিনি। সাউদ সিদ্দিকীকে বলবো কোরআনের তফসিরটা ভালো করে দেখবি। 1 শ্রেণীর হুজুর প্রথমে জাহান্নামে প্রবেশ করবে। হাদিসে আছে
আজকের এই জলসায় সবাই একবার আমার সাথে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পড়লাম, ফেরেশতারা নবীর কাছে পৌঁছাবে না পৌঁছাবে না? পৌঁছাবে। এটা হচ্ছে সহিহ হাদিস। আর এই গুটকাখোর বলছে তোরা আমাকে পাঠাবি, আমি নবীর কাছে পৌঁছে দেবো। জিলাপি কতদিন চালাবে এরকম করে বাজার? মানুষকে ধোকা দিও না। কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এটা কোরআন। হে নবী বলে দাও, যারা নিজের পেট ভরাবার জন্য দিনকে বিক্রি করে, কিকে বিক্রি করে? দিনকে, আমার আয়াতকে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। তাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব। মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, আমার কাছে দরুদ পড়ে পাঠাও, আমি নবীর কবরে পৌঁছে দেব। নেমো খারামির একটা জায়গা থাকে, মিথ্যাবাদীর কাঁচা মিচে কথা, ধোকাবাজ প্রতারক সাউথ সিদ্দিকী, আর আমাকে কাফের বলে ফতোয়া দাও। তোমার যদি হিম্মত থাকে আমার সঙ্গে কিতাব নিয়ে বসো, তোকে হাদিস আর কোরআন দিয়ে ঢেকে দেবো আমি। তোর যোগ্যতাই নেই, মাদ্রাসার মুখ দেখেনি। এরা কি শিখেছে শুনেলেন? আমার মায়রম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গাছ তলায় খেলা করছিলেন, এই গল্প ছাড়া কিছুই নেই। আচ্ছা, এতক্ষণ আমি কোরআন শোনালাম না কি শোনালাম? আজকে আমি এই মাসের মধ্যে সব থেকে বেশি তাফসীর আজকে করলাম। করেছি না করি না? সূরা নাবা থেকে কত কত জায়গা থেকে তাফসীর শোনালাম আপনাদেরকে, খালি তাফসীর ব্যাখ্যা। তাদেরকে বলুন তো, একটাও কোরআন হাদিসের তাফসীর নাই, খালি অমুক হুজুর অমুক হুজুর, এই ছাড়া তো গল্পই নাই। আমি কবে আমার বাপের মাদ্রাসায় পড়ার জীবনে ডাব পেরে খেয়েছি, এরা আমাকে বলছে ডাবচো। আচ্ছা আপনারা বলুন, আমাদের মাদ্রাসাগুলো, এখানে মাদ্রাসার আদায় হচ্ছিল না হয়নি? কথা বলে না? মাদ্রাসার, আপনাদের মাদ্রাসা, আচ্ছা এই মাদ্রাসাগুলো যাকাত, দান, সদকা, ফিতরা থেকে চলে না চলে না? চলে। আমি বলে দিই, ভারতের যতগুলো মাদ্রাসা আছে সব যাকাত, সদকা, ফিতরার পয়সা থেকে চলে। আমাকে তারা বলছে ফিতরা খোর। এখান থেকে শুনেলেন, এটার মানে দাঁড়াচ্ছে আমরা মৌলবীরা ফিতরার পয়সা খেয়ে মৌলবী হয়েছি। ফিতরার পয়সা জানেন তালবিল ইলমের জন্য হালাল না হারাম? কথা বলে না, জোরে বলুন। হালাল। এই জিলাপি আর গুটকাখোর দিকে বুঝান, তোদের মাদ্রাসাগুলো কিসের পয়সায় চালাস? মাজারের চুরি করা পয়সা, মাজারের মুরগি বেচা পয়সা, মাজারের ছাগল বেচা পয়সা। শুনেলেন, আপনাদেরকে বলে যাই, যদি কেউ আমার বয়ান শুনতে আসেন, আমার বেরেলি ভাই, পুরপুরার ভাইয়েরা, অনুরোধ করে বলে যাচ্ছি, গালি দেবার আগে ভাববেন। আমি বুঝিয়ে দিই, পৃথিবীর যতগুলো বড় বড় হাদিস বিচারক আছে তারা বলেছে আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা যাবে? কথা বলেন। ঠাকুরের প্রসাদ এই জন্য হারাম, আল্লাহ ব্যতীত অপরের নামে মান্যত করা। কোরআন শোনাবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। পরের আয়াতে চলুন, মারাত্মক আয়াত, পরের আয়াতটা কি কি বললাম? প্রবাহিত রক্ত, সবাই বলুন কি? প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস। যদি বলেন উৎসর্গ, অনেক মায়েরা বুঝে না, তারা করে ফেলে মান্যত। আমার ছেলে যদি স্কুলে ফার্স্ট হয়, আমি অমুক মাজারে বাবার নামে একটা মুরগি দেবো, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও হারাম। আমার ছেলে যদি বিয়ে হয়ে যায়, আমার ছেলের যদি বাচ্চা হয়, আমার বৌমায়ের বাচ্চা হলে আমি অবশ্যই তাদিকে মাজারে একটা অমুক পাথর চাপড়ি বাবার নামে, মাকদুম বাবার নামে একটা ছাগল দেবো।
সম্পূর্ণ হারাম। পরের আয়াতটা শুনেলেন, ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা যদি বিপদগ্রস্ত হও, ফামানিত্তুররা গায়রা বাগিন, বাগিউ শব্দের অর্থ মানে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। শুনেলেন, জঙ্গলে পৌঁছে গেছেন, এমন জায়গায় পৌঁছেছেন সেখানে খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন। সেই অবস্থায় যদি দেখেন কটা প্লেট, দুটো প্লেট, কটা বললাম, দুটো প্লেট, একটা প্লেটে মাজারের পড়া মুরগির মাংস আর একটা প্লেটে শুয়োরের মাংস। মুহাদ্দিসিনরা বলছে জান বাঁচানোর জন্য 2 পিস শুয়োরের মাংস খাবে, কিন্তু মাজারের পড়া মুরগির মাংসটা খেও না। কথাটা বুঝতে পেরেছেন? বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় কথা বলি, শুদ্ধ বাংলায় নয়। যদি দুটো প্লেটে খাবার থাকে, মুরগির মাংস একটা প্লেটে মাজারের পড়া মুরগি, পীরের নামে মান্নত করা মুরগি, আর একটা প্লেটে শুয়োরের মাংস থাকে, বিশেষজ্ঞরা যারা হাদিস বিচারক মুহাদ্দিসিনরা বলছেন, বড় বড় উলামায়ে দ্বীনরা বলছেন যে ওই শুয়োরের মাংসটা জান বাঁচানোর জন্য 2 পিস খাবে, কিন্তু মুরগির মাংসটা খেও না। এই শুয়োরের থেকেও ডেঞ্জার হারাম ওই মুরগিটা, যেটা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা হয়েছে। আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করার কারণে। আমার মুসলমান ভাই, তোরা মাজারের মুরগি পড়া ওই হারাম পয়সাই মাদ্রাসা চালাস, দিয়ে মৌলবি হয়েছিস। আর যে যাকে দেখছেন সিটকে মৌলবি, একটা মুর্শিদাবাদের তাহের রিজভী নাকি না, হ্যাঁ, প্রতিনিয়ত আমাকে আর মুমতাজ ভাই আর কাকে কাকে আমাদের সব গাল দিচ্ছে। কি বুঝলেন? গাল দেখ, আলহামদুলিল্লাহ। তবে একটাই কথা বলবো, ওর পরিচয় আমি বার করেছি ওর এলাকায় গিয়ে। কি? ওর ডাক নাম হচ্ছে রনি। মাদ্রাসার মুখ দেখেনি, ভিক্ষা করতো, মাইক বাজিয়ে মাদ্রাসার আদায় করে বেড়াতো, দিয়ে এখন বক্তা হয়েছে। বক্তাদের বক্তব্য শুনে শুনে, আরে আমি তো দূরের কথা, আমার ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারবে না। একদিন আমার ড্রাইভার ফোন করেছে, দিয়ে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হাল? সঙ্গে সঙ্গে ফোন কেটে পালিয়ে গেল। মাল আরবি জানলে তো কথা বলুন। হ্যাঁ, আমার ড্রাইভার, আমাকে ফোন করতে হবে না। আমার যে পিএ আছে তার সঙ্গে এরা বসতে পারবে না। আমার যে মাদ্রাসার বাবুর্চি আছে ওদের থেকে ভালো যোগ্যতা আছে। আমার মাদ্রাসার বাবুর্চি নামাজও পড়ায়, কোরআন হাদিসও জানে। আমার মাদ্রাসার বাবুর্চির সঙ্গে বসতে পারবে না, বহু দূরের কথা। আমার সঙ্গে বসা, আগে আমার পাশে যে নদীগুলো আছে তাদের সঙ্গে দেখা কর, তারপরে দরিয়ায় আসবি। বড় কষ্ট লাগে। মাদ্রাসার মুখ দেখেনি, ইয়াসিনের চরিত্র কেমন, আমার আখলাক কেমন, আমার ব্যবহার কেমন। আমার গলসি থানায় আর বর্তমানে গিয়ে খোঁজলেন এই মৌলবিটা কেমন, আর আমার সঙ্গে যে মৌলবিরা মিশে এই মৌলবিরা চিনে ইয়াসিন কেমন, আমার আখলাক, আমার চরিত্র। শুনেলেন? একটা কথা বলি, সালমান খানকে আমি যদিও পছন্দ করি না, তার বাপকে একজন প্রশ্ন করছে कि इंसान अच्छा है ये कैसे पता चलेगा? बिस्मिल्लाह, মানুষটা যে ভালো কি করে বুঝতে পারা যাবে? তিনি উত্তর কি দিলেন জানেন? প্রথমে দেখো তার কাছে কত পুরনো কর্মচারী আছে, লোক আছে। যার কাছে পুরনো কর্মচারী আছে জানবেন লোকটার ব্যবহার ভালো। আমার ড্রাইভারকে দিয়ে জিজ্ঞেস করে আসুন ইয়াসিনের ব্যবহার কেমন, আখলাক কেমন, চরিত্র কেমন। আমি যেখানে সেখানে দাঁড়াই না, পা রাখি না। আমার বিবি কেমন, আজ পর্যন্ত আমার বিবি একটা রুমাল পর্যন্ত কোনো দোকানে কিনতে বের হয়নি। আল্লাহর কৃপা, এটা আমার দয়া, আমার উপরে আল্লাহর এটা রহমত। না আমার বিবি কোনোদিন জিদ করে। আর যে রনির কথা বলছেন তাহির রিজভী, নিজের বউকে ছেড়ে দিয়ে মানে তালাকও দেয় নাই, তাকে বঞ্চিত করে আর একটা মেয়েকে বিয়ে করেছে। দুটো বউ রেখেছে, একজনকে খেতে দেয়, একজনকে খেতে দেয় না। এরা আমাদেরকে গালি দেয়। জুবের রিজভী যে বলেছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে, দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া হারাম, এবং তাদের ঘরে যারা বিটির বিয়ে দিবে তারা কাফের হয়ে যাবে, বিবির অটো তালাক হবে। কে বলেছে? মুফতি জুবের রিজভী মুর্শিদাবাদে। ওয়াহাবিদের ঘরে বিটির বিয়ে দিলে, আহলে হাদিস ঘরে কিংবা দেওবন্দি ঘরে বিটির বিয়ে দিলে তার বিটি তার তালাক হয়ে যাবে এবং হারাম হবে।
এই ফতোয়া দিয়েছে। অথচ শুনেলেন, আমি জানিয়ে যাই, একে প্রশ্ন করো, তার বিটি পালিয়ে গিয়ে একটা দেওবন্দি ঘরে বিয়ে করেছে। সেই জায়গার নাম হচ্ছে দয়ানগর। আমি জলসা করতে গিয়েছিলাম, জিজ্ঞেস করে এলাম, হ্যাঁ রে, এরা যে বলছে মুলাকাত করা যাবে না, আপনাদের কালিয়া চকে আমার ম্যানেজার দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন। রাতের বেলায় সেদিনে ফল কিনতে দাঁড়ালাম, তো একজন বেরেলি ভাই বক্তা, আমরা কেউ কি কাফের বলি না, বলি কথা বলেন, আমি এখনো পর্যন্ত কেউ কি কাফের বললাম না। তাহের রিজভিও কাফের নয়, ভালো মানুষ, কিন্তু ভুল বলছে, ভুলটা বলছি। একজন বেরেলি বক্তা, আমি কিন্তু তাকে চিনি না, দেখতে ভালো, উঁচু টুপি পরে আছে, আমার সঙ্গে মুলাকাত করলো, আমি মুলাকাত করলাম। বললে, হুজুর একটা সেলফি নেবো। আমি বললাম, আমার তো সবাই লাই, তুমি বাদ যাবে কেন? তো সে সেলফি নিল। এই হারামখোর জুবের রিজভি বলছে, আহলে হাদিস দেওবন্দি বক্তাদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে। তাহলে আমি চিন্তা করছি এই মৌলবিটার বউটা এখন কি হবে। কথাটা বুঝতে পারেননি? কথা বললে ভেবে বলতে হবে, ফতোয়া যেন তোমার উপরে চেপে না যায়। সে লোককে বলছে আহলে হাদিস ঘরে, দেওবন্দি ঘরে বিটির বিয়ে দেওয়া যাবে না, আর তার বিটি দেওবন্দি ঘরে বিয়ে করেছে, জুবের রিজভির বউটা কি হবে। আমি তাই চিন্তা করছি, তো ওর বউয়ের তো তালাক পড়ে গেছে, ওই জন্য ভেবে চিনতে। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনার মেয়ের বিয়ে বেরেলি ঘরে আপনার ছেলের বিয়ে দিবেন কোন হিসাবে, সেই মেয়েটা এলে তাকে পাপ মুক্ত জীবন গড়াতে পারবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নাই, আমি বলে যাচ্ছি। কেউ কি জাহান্নামী বলবেন না। আমরা জাহান্নামী বলতে আমাদের উস্তাদরা আমাদেরকে শিখায়নি। মাদ্রাসায় জিজ্ঞেস করুন মৌলবীদিকে, আমরা কেউ কি জাহান্নামী বলি না। একটা অমুসলিম ব্যক্তিকেও জাহান্নাম বলা যাবে না, জাহান্নামী। আর এই হারামখোরদের পেটে জাহান্নামের ফ্যাক্টরিটা বসানো হয়েছে। সবাই জাহান্নামী, ও খালি জান্নাতে যাবে, ওর বাপ কিনে দিয়ে গেছে, জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ। এদিকে আল্লাহ হেফাজত করুক এদের কাছ থেকে, যার কারণ হচ্ছে ইলম কালাম নাই। আহমদ রাজা বেরেলভি 1000 কিতাব লিখেছে, 1000 কিতাবের মধ্যে একটাও নবীর সিরাতের উপরে কিতাব লিখতে পারেনি। কেন? আল্লাহ তাকে কৃপাই করেনি, দয়া করেনি আল্লাহর উপরে, যে নবীজির সিরাতের উপরে একটা কিতাব লেখি। আর আমাকে গালি দাও, আমাদিকে গালি দাও, আমাদিকে কাফের বলো, আমাদিকে জাহান্নামী বলো। তোমার মুখের ভাষায় মানুষ তোমাদের কাছ থেকে অ্যাভয়েড করছে, তোমাদের ব্যবহারে মানুষ তোমাদের কাছ থেকে অ্যাভয়েড করছে। আর একজনকে দেখলাম এই ঝাড়খণ্ডে বাড়ি, এই যোগীজির মতো পাগড়ি পরে আছে, জাহাঙ্গীর না কি নাম, জাহাঙ্গীর আলম রিজভী। এ তো আবার দেখছি বড় গালি গোলজ কাদিকে, আহলে হাদিসরা আহলে খবিস, দেওবন্দিরা কাফের, অমুক কাফের। বাস্তব কথা জানেন, আমি তো দেওবন্দি মাদ্রাসায় দেওবন্দে পড়েছি, ওই জন্য আমাকে এত গালি দেয়, কি বুঝলেন। বড় কষ্টের বিষয়টা বলে দিই, এদের ভাষার কোনো ঠিক নেই, মাথা মুন্ডু নেই। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, হে আমার যুবক, তোমরা যদি ইয়াসিনকে মহব্বত করো, কোনো মৌলবীকে গালি দিবে না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোন মৌলবীকে গালি দিবেন না, তাতে সে বেরেলি হোক আর ফুরফুরার হোক, গালি দিও না। কমেন্টে কেউ গালি লিখবেন না, একমাত্র আমার আল্লাহ জানেন। জানতে পারবেন না, পারবেন না, তুমি গালি দিলে দিও না। একটা জিনিস কমেন্টে লিখতে পারেন, আল্লাহ আপনাকে হিদায়েত দান করুক, আল্লাহ আপনার ভাষাগত দিক দিয়ে আল্লাহ আপনাকে হিদায়েত দেখ, এই দোয়া করবেন। কোন মৌলবীকে কেউ গালি দিবেন না। শুধু মৌলবীকে নয়, বুখারী শরীফের হাদিসে আছে, হে নবী, আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালিগালাজ করে, এটা মুনাফিকদের বড় একটা আলামত। প্রতিনিয়ত যারা গালি দেয়, শুধু মৌলবীদিকে নয়, আপনি আপনার বিবিকে গালি দিবেন না, আপনার ভাইকে গালি দিবেন না, আপনার কর্মচারীকে গালি দিবেন না, আপনার সন্তানকে গালি দিবেন না, আপনার প্রতিবেশীকে গালি দিবেন না। মুখের ভাষা কেউ খারাপ করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ি, হজ করি, নিজেকে ইমানদার বলি, কিন্তু অন্যর হক খাই, বেঈমানি করি, এই সম্বন্ধে কিছু বলেন। মাতা পিতার প্রতি কি ব্যবহার করা করতে, কারণ মাতা পিতা কেমন আছেন মাস বছর খবর রাখি না। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছে। দেখুন, প্রথমটা বলি, আমি হজ করি, নিজেকে ইমানদার বলি। দেখুন, হজ হচ্ছে যার পয়সা, যার ফরজ হয়েছে সে হজ করবে। কি বুঝতে পেরেছেন না পারেননি? হজটা ফরজ, হজ করেছে বলে সে জান্নাতি হয়ে যাবে, এটা কোনো মানে আছে?
নাই। হজ করেছে, হজটা ফরজ আদায় করেছে, সেটাকে ধরে রাখতে গেলে তোমাকে ঠিক রাখতে হবে। হজ করে এসে যদি কেঁচা মেরে লোককে মারতে যাও, তাহলে তোমার হজ কি রইল? কথাটা বুঝতে পারেননি? দেন 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 দেন, কি লিখেছে দেখছি। তারপর কোন এক অন্যায় না করেও আমি দোষী, এবং এটা সবাই বিশ্বাস করে। আমি কাউকে বোঝাতে পারি না যে আমি অন্যায়টি করিনি। অতএব হাসরের ময়দানে তারা কি জানতে পারবে আমার সত্য মিথ্যা? অবশ্যই জানতে পারবে, আল্লাহ প্রকাশ করবেন এগুলো। মায়েদিকে বলি, কেউ যদি কারুর নামে মিথ্যা অপবাদ দেয়, সেই পাপটা না করা পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিবে না। এটা লিখে রেখে দিবেন। অবশ্যই কারুর নামে মিথ্যা অপবাদ দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। মিথ্যা সাক্ষী কেউ কি দিবেন না কারুর। আপনি জানেন না মিথ্যা সাক্ষী দিচ্ছেন। যারা মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা অপবাদ দিবে, যদি বলেন কিয়ামতের দিনে কি করে জানানো হবে? কোরআনে আছে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের জুবানগুলো ট্যাপ লাগিয়ে দেওয়া হবে, সিলাই করে দেওয়া হবে। তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে। আল্লাহ অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করবে। তারা কথা বলবে, আপনি ধরা পড়ে যাবেন। এবং সব থেকে আমার মা যিনি প্রশ্নটা লিখেছেন শুনেলেন, কোরআনে আছে যে পাপ করেছে করেনি, উভয়ের হাতে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আমলনামা দিয়ে দিবেন, তুমি নিজের হিসেব নিজেতেই দাও, নিজের মুখে দাও, তখন সব লেখা থাকবে। কেন লেখা থাকবে? কোরআনে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এটা নারী পুরুষ শুনেলেন। প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছে। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিবা, আরবিতে কাতিব বলা হয়। এই দুজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করেছেন। আমার ভাই, তারা ভালো মন্দ লিপিবদ্ধ করবেন। আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত আমলনামা তাদের হাতে তুলে দিবেন। আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার হিসাব দেবার জন্য তুমি যথেষ্ট, তুমি নিজে পড়ে শোনাও। আমার ভাই, তখন কিন্তু আপনি বিপদগামী হবেন। এর দ্বিতীয় নম্বর যেটা আছে, মা বাপের হক। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, দুজনের মধ্যে একজন উপস্থিত থাকবে, কেউ মারা গেছে কেউ আছে, তোমরা তাদের খিদমত করার জন্য উফ শব্দটুকু ব্যবহার করো না। বুঝতে পেরেছেন? বাপ হয়তো বিছানায় পেশাব করে দিয়েছে, হয় না হয় না বলুন? হয়। তো অনেকজন বলে উফ শালা বুড়াগুলোকে নিয়ে জ্বলে গেলাম রে, বলে না বলে না? এই শব্দ ব্যবহার করলে তুমি আল্লাহর কাছে পাপী হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এটা ব্যবহার করা যাবে না। দ্বিতীয় নম্বর, তুমি একবার ভেবে দেখো, তুমি তোমার বাপের কোলে কবার পেশাব করেছো? বাপ হেসেছে, আমার ছেলে আমার কোলে পেশাব করেছে। আমরা হাসি না কথা বলে, আমার ছেলে আমার কোলে পায়খানা করে দিয়েছে। বাপ বন্ধুর কাছে হাসে, জানিস আমার কুচি আমার কোলে হেগে দিয়েছিল আজকে। বন্ধুকে বলে, খুশি হয়ে বলে, রেগে নয়, ভালোবাসাই বলে, আমার ছেলে আমার কোলে আজকে পায়খানা করে দিয়েছে, আমার খুব খুশি লাগলো জানিস, খুব হাসছিলাম, আনন্দ হলো। বাপ আনন্দ করে। মায়ের কোলে মা 5টা শাড়ি পাল্টিয়েছে, 5 বার পেশাব করেছো, কিন্তু বলেনি বাচ্চাটাকে নেবো না। হাই রে নেমো খারাম বেটা, বাপ একবার বিছানে পেশাব করেছে, বলছো বাপকে আর বাড়িতে রাখা যাবে না। মা একবার বিছানায় পেশাব করেছে, বলছে মাকে আর বাড়িতে রাখা যাবে না। কেউ যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে, মা বাবার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, কিয়ামতের দিনে পেরুবার রাস্তা খুঁজে পাবেন না। লেখে নিয়ে যান, সবাই ভালো ব্যবহার করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। মা আর বাপ কেন করবেন বলে দিই। হাজরতে মুসা নবী লালিত পালিত কার ঘরে হয়েছিলেন? কথা বলেন না? ফিরাউনের বাড়িতে। যে আল্লাহ দাবি করেছিল, আল্লাহ যখন নবুয়ত দান করলেন দু ভাইকে, হারুন এবং মুসাকে, বললে হে আমার মুসা দাওয়াত দাও। কাকে? ফিরাউনকে। মুসা নবী কি বলেছিল জানেন? আল্লাহ, যে নিজেকে আল্লাহ দাবি করেছে, আমি
কেমন করে তাকে দাওয়াত দেবো? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কি অর্ডার করলেন জানেন? হে আমার নবী মুসা, তুমি দাওয়াত দিবে কি করে? কুলু কাউলাল লাইয়িনা, নরম করে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলতে পাবে না। কেন? সে তোমাকে নিজের সন্তানের মতো রাজশাহীতে রাজ প্রসাদে তোমাকে লালিত পালিত করেছে। ভদ্রতার সঙ্গে বলবে, নরম ভাবে বলবে। একটা কাফেরকে আল্লাহ দাবি করেছে তার কাছে নবীকে পাঠাচ্ছেন আল্লাহ নরম করে বলার জন্য, আর আপনি আপনার বাবার সঙ্গে কড়া ভাষায় কি করে কথা বলবেন? বিসমিল্লাহ। কেউ বলবেন না। কেউ যদি মনে করেন আমার বাবা আমার হক আদায় করেনি, শুনেলেন, যারা মনে করছেন আমার বাবা আমার হক আদায় করেনি, জেনে রেখে দিবেন তোমার বাবাও পাকড়াও হবে। সে তার হিসেব দেবে, তুমি তোমার হিসেব দেবে। আমার বাপ আমার হক আদায় করেনি, কিন্তু আমি আমার বাপের হক আদায় করব। সবাই করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বাপ হোক কিংবা মা হোক, সন্তানের হক আদায় না করলে তারাও আল্লাহর কাছে পাকড়াও হবে। তুমি যদি হক আদায় না করো, তুমিও পাকড়াও হবে। অর্থাৎ শুনেলেন, এরপরে আপনি চাইছেন আপনার মালের বরকত হোক, তিনটে কথার উপরে সবাই আমল করবেন। কটা বললাম? তিনটে। মালের বরকত চাইলে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, ওয়াতিদাল কুরবা, সবথেকে প্রথমে দান করলে তোমরা কাছের গরিবকে দান করবে। তারপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে। আর তৃতীয় নম্বর ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তোমাদের কাছে মুসাফির যদি আসে, এই তিনজন যদি হাত পাতে, এই তিনজনের হাতকে তোমরা ফিরিও না, আল্লাহ তোমাদের মালেতে বরকত দেবে। এই তিনজনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন। মাদ্রাসায় কারা পড়ে? কথা বলে। এতিম মিসকিনরাও পড়ে, বেশিরভাগ গরিবের ছেলেরা পড়ে। আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলে না। আমি 300 কিলোমিটারের উপরে রাস্তা অতিক্রম করে এসেছি। আমি সব থেকে বড় মুসাফির আপনাদের কাছে। আমার ভাই, এই তিনজন হাত পাতলে এদের হাতকে ফিরিও না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি মাল টিকাতে চান, শুনেলেন, যাদের মাল আল্লাহ কাড়েন, কখন কাড়েন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তাদের মালকে আল্লাহ কেড়ে নেয়, তারা হচ্ছে শয়তানের ভাই, আল্লাহ কোরআনে বললেন। এরপরে আমি বলবো, কোরআনের পারা কটা বাবা? কথা বলে না। 30টা পারা। 30 পারা কোরআন। আমি চাই 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন, এই এতিম মিসকিন মাদ্রাসার জন্য 500 করে টাকা কোরআনের জন্য লগত আমার হাতে দিবেন আর মুলাকাত করে যাবেন। 30 জন। আমি 30টা কোরআন শরীফ চাই আপনাদের কাছ থেকে। ফটফট করে উঠে আসুন, পকেটে টাকা থাকলে। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন, জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবেন আর বলবেন, আরো কিছু টাকা বেশি দান করলে আমার জন্য মঙ্গল হতো। আমার ভাইয়েরা মায়েরা, এটা তৌফি ড্রাইভার কল্যাণ ইউনিয়ন। ওয়াসালাম, মাশাআল্লাহ। আসুন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। একজন হয়েছে, ওটা এলান করছি, দাঁড়ান। আমার ভাই, মাশাআল্লাহ, আরো একজন ভাই। 100 ভাই, আমি 30 জন চেয়েছি। আল্লাহর বান্দা কে কে আছে তাড়াতাড়ি উঠে আসেন আমার যুবক ভাইরা। মাশাআল্লাহ, আসুন ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক। 30 জন, মায়েদের মধ্যে ভাইদের মধ্যে 2 জন হয়েছে, মাশাআল্লাহ 3 জন হয়েছে। জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 30 জন আল্লাহর বান্দা, মাত্র 500 করে বলেছি কোরআনের জন্য। 5000। আল্লাহু আকবার। আল্লাহ আপনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক।
আচ্ছা মাশাআল্লাহ, 4টা হয়েছে। মিতর নামে আল্লাহ দানকে কবুল করুক, জান্নাতি করুক। 5টা, 6টা, 7টা, 8টা, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আসুন ভাই। 9টা। আর কে আছেন ভাই? 30টা চেয়েছি, 9টা হয়েছে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। 10 জন, 11 জন। তাড়াতাড়ি আসি ভাই, তাড়াতাড়ি আসি। 11টা হয়েছে। এই যে ইউনিয়নের নাম করলাম, ইনারা